সময় খুবই কম, অল্প সময় শেষ করতে হবে। জি, আসসালামু কষ্ট, অনেক কষ্ট দিয়ে হ্যাঁ, বন্ধুদেরকে নিয়ে নামাজে যাইতো, বলতেই পোলা মনে হয় শিবির করে। আবার কোনো মানুষ দাঁড়িয়ে রাখলে বলতো তো শিবির। এমনকি এই জালিমের কাছ থেকে আমাদের এক হিন্দু পর্যন্ত রক্ষা পায় নাই। আল্লাহ যাকে জনপ্রিয়তা দিবে, আল্লাহ যাকে আল্লাহর কোরআনের পথে কবুল করবে, তার জনপ্রিয়তা ঠেকানোর ক্ষমতা দুনিয়ার কারো নাই। বলুন ঠিক কিনা? পশ্চিম বিলপল্লী মদিনাতুল জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন প্রধান আলোচক, হাজারো যুবক তরুণদের আইডল, খ্যাতিমান বক্তা আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ সাহেব, আরও আছেন আমার আরেকজন শ্রদ্ধাভাজন যিনি প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন, মাজহারুল ইসলাম হাবিব ভাই। তাছাড়া আরও যারা এখানে আলোচনা করবেন প্রধান অতিথি হিসেবে যারা আছেন, এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত মুমিন মুত্তাকুন পরহেজগার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে আদর্শিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বী বাবাজিরা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে আদর্শিত আমার যুবক ভাইয়েরা, ইকো দেন, রিভাইভ দেন, এবং পর্দার অন্তরাল থেকে শ্রবণরত শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা ও বোনেরা, সকলকে আবারও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বিলপল্লীবাসী, আপনারা কেমন আছেন? আমাদের ভালো রাখেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? তাহলে শুকরিয়া আদায় করার একচ্ছত্র ক্ষমতা তিনিই রাখেন। তিনি তাকে কিভাবে শুকরিয়া আদায় করা লাগবে সে ভাষাও তিনি শিখিয়ে গিয়েছেন। সেই রবের শেখানো ভাষায় আমরা সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ আর সালাম সেই মহান মুক্তির দুধ আকেদারে নামদার তাজেদারে মদিনা, মক্কার মতি, মদিনার সাথে দু ফুলের সাথে ফখরে মওজুদ হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সকলেই জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, নিশ্চয়ই আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আমরা বলছি, আমরা যে স্থানে যে জায়গায় আমরা বসেছি, নিশ্চয়ই এই জায়গাটা আল্লাহ তাআলার কাছে একটি পবিত্র জায়গা। আল্লাহ তাআলার কাছে যারা কোরআন শুনতে আয়, কোরআন শিখতে আয়, এই মানুষগুলো ওই সময়ে ওই জায়গার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হিসাবে গণনা করা হয় আল্লাহ তাআলার দরবারে। কারণ আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনি বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, নিশ্চয়ই আমার কোরআন থেকে যেই ব্যক্তি কথা বলে, আমি রাসূলের মুখ মিশ্রিত হাদিসে কারিমা থেকে যে কথা বলে, নিশ্চয়ই তিনি সত্য কথা বলে। আর সত্য কথা, কোরআন হাদিসের কথা বললে সব হয় না ক্ষতি হয়? সব হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূলের হাদিসে মুবারাকা মেনে আমরা এখনো যারা বাহিরে আছি, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করব, আমরা প্যান্ডেলে এসে পৌঁছে যাই। আমাদের প্রধান আলোচক যুবকদের আইডল আবরারুল হক আসিফ ভাই চলে এসেছেন, প্রায় কাছাকাছি চলে এসেছেন। আপনারা যত দ্রুত পারেন সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মতো এত সুন্দর কিতাব, আল্লাহর রাসূলের সুন্নতে জিন্দেগির মতো এত সুন্দর সুন্নাহ আল্লাহর জমিনে আসমানের নিচে আর একটাও নাই। নিশ্চয় আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ তাআলার কথার সামনে কারো কথার কোনো মূল্য নাই। আছে?
আল্লাহর আইনের সামনে আরো কোন কারো আইন আল্লাহর আইনের সামনে দাঁড়ানোর ক্ষমতাবান এমন কোন আইন পৃথিবীতে নাই, আছে? আল্লাহর বিধানের সামনে, আল্লাহর বিধানের সামনে বিজ্ঞান এবং সমস্ত কার্যকলাপ আল্লাহর বিধানের সামনে মাথা নত করে আছে। আল্লাহর বিধানের সামনে মাথা নত করে আছে, মাথা সমুন্নত আছে। কিন্তু আল্লাহর বিধানের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যে কথা বলেছেন, আল্লাহর কালামের কথা এবং রাসূলুল্লাহর সুন্নাহর কথা, তার সামনে কোনো বিজ্ঞান পাল্টা দিয়ে কখনো পারবে না। পারবে? পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কোরআনুল কারীমকে, এত সুন্দর কিতাব, এত সুন্দর কোরআনের দৃষ্টিকোণ থেকে কোরআনের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবুল তার কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। যে যদি কোরআনকে অস্বীকার করে, কোরআনকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে, বেঈমান হয়ে মৃত্যুবরণ করা লাগবে। বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ে ধারণা দিয়েছেন। আপনার পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আপনার জীবনকে কিভাবে চালাবেন, ছেলে মেয়েকে কিভাবে মানুষ করবেন, সমাজের নীতিগুলো কিভাবে বাস্তবায়ন করবেন, আপনার রাষ্ট্রের নীতিগুলো কিভাবে বাস্তবায়ন করবেন, আপনার কোন বিষয়ে নাই যেটা কোরআনে নাই, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে কালামুল্লাহ শরীফ নাজিল করলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নেওয়ার কথা বলেছেন। বান্দা যদি ভালো কিছু গ্রহণ করতে চায়, বান্দা যদি ভালো কিছু নিতে চায়, বান্দা যদি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার যদি কিছু নিতে হয়, তোমার যদি কিন্তু মানতে হয়, তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো পথ, অন্য কোনো মত তোমার মানা যাবে না। ইসলাম যেটা বলেছে, কোরআন যেটা বলেছে, রাসূলুল্লাহর সুন্নাহ যেটা বলেছে, সেটাই স্পষ্ট, সেটাই আইন, সেটাই বিধান। কোন মানুষের বানানো কথা, বানানো আইন কোনো বিধান হতে পারে না। কোন মানুষের তৈরি করা বিধান, মানুষের তৈরি করা কোনো আইন, আল্লাহ তাআলার বিধান ছাড়া মানুষের কোনো বানানো আইন কোনো মুসলমান মানতে পারে না। ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে তিনি ঘোষণা দেয়, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কেউ যদি, কোন মানুষ যদি, আমার কোন বান্দা যদি وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, ইসলাম ব্যতীত অন্য কোন দিন যদি গ্রহণ করতে চায়, অন্য কোন ধর্ম যদি ইসলাম ব্যতীত অন্য কাউকে মানতে চায়, কোরআন ব্যতীত অন্য কোন কিতাব মানতে চায়, রাসূলুল্লাহর হাদিস ব্যতীত অন্য কোন গ্রন্থ মানতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাই ইউকবাল মিন, যদি অন্য কোন ইসলাম ছাড়া অন্য কিছু মানতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পক্ষ থেকে আল্লাহর দরবারে কোনো কিছু কবুল হবে না। আল্লাহর পক্ষ থেকে কোনো জিনিস আল্লাহর দরবারে তার মঞ্জুর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কবুল না হওয়ার কারণে ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে পরিপূর্ণভাবে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। দুনিয়াতে যদি দেখাই নামাজ পড়েছি, রোজা রেখেছি, কিন্তু আখিরাতে যদি ধরা খেয়ে যায়, আল্লাহর দরবারে যদি কাঠগড়ায় আসামি হয়ে যায়, তাহলে দেখা যাবে আখিরাতের ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা মানুষের জীবনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা? সারা দুনিয়ার কোনো দাম নাই যদি আখিরাতে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আমার কোনো আমল যদি আল্লাহর কাছে না পৌঁছায়, ওই আমল দিয়ে আমার জীবনে আখিরাতে আমি জান্নাতের আশাও করতে পারবো না, জান্নাতের ঘ্রাণও পাবো না। বলুন ঠিক কিনা? আমি আপনাদেরকে কিছুটা এক্সাম্পল দিই। সম্মানিত ভাইয়েরা আমার,
আমাদের বর্তমান সময়ে অনেক হিন্দুদের দোকান আছে না বাজারে, হিন্দুরা কিন্তু ভিক্ষা দেয়, দেয় না? অনেক মুসলমান আছে বিভিন্ন মানুষদেরকে ভিক্ষা দেয়, কিন্তু হিন্দুদের এই যে ভিক্ষা, এই যে দানটা, এটা কি আল্লাহর কাছে কবুল হয়? কবুল হয় না। কেন কবুল হয় না? কারণ কবুলিয়তের প্রথম শর্ত হলো ঈমান আনা। কারণ তারা ঈমানদার না, তারা হলো মূর্তি পূজারী মুশরিক, অর্থাৎ মুশরিকের কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছায় না। নিশ্চয় দান করা ভালো কাজ, হিন্দু মানুষ দান করছে, নিশ্চয়ই তিনি একটা ভালো কাজ করছে, কিন্তু তার কাজটা আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ বলে ইসলাম ব্যতীত অন্য কোনো মতাদর্শ আমার কাছে কবুল হবে না। কোন ধর্মগ্রন্থের আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মাবলম্বীর মানুষের কোন ইবাদত, কোন দান, কোন সাদকা আল্লাহ তাআলার কাছে মঞ্জুর হবে না। আমার কথা না, আমি মোল্লার কথা না, এটা আল্লাহর কথা। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিন। কলম ধরার ক্ষমতা পৃথিবীর কারো নাই, আল্লাহর বিধানের সামনে কলম ধরার ক্ষমতা পৃথিবীর কারো নাই। বলুন ঠিক কিনা? আছে কারো? নাই। আরেকটা উদাহরণ দিই। জেলে সারা রাত মাছ ধরলো, মাছ ধরার পরে তার ঝুড়ির তলা যদি ছিদ্র থাকে, ঝুড়ির তলা যদি ফাঁকা থাকে, সারাটা রাত জেলে মাছ ধরে ঝুড়ি বইরে ফেলাইলো, কিন্তু বাড়ি পর্যন্ত কয়টা মাছ যাইব? একটাও যাইব না, কারণ তার নিচটাকে ছিদ্র করে রাখছে, নিচটা ফাঁকা হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার আমল আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানের দাম ততটুকু, ঈমান ছাড়া কোনো আমলের আল্লাহর কাছে মূল্যহীন। বলুন ঠিক কিনা? আরো একটা উদাহরণ দেই। তৎকালীন প্রাচীন সময়ে যারা হাজী সাহেব ছিল, আল্লাহ তাআলার দরবারে গিয়ে কাবা শরীফে গিয়ে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। যারা মক্কার মতো পবিত্র স্থানে বসে হাজী সাহেবদেরকে অনেক বিধর্মীরা পানি খাওয়াইতো, মূর্তি পূজারীরা মুশরিকরা তাদেরকে পানি খাওয়াইতো, কিন্তু নিশ্চয় হাজী সাহেবদের পানি খাওয়ানো ভালো কাজ, ঠিক কিনা? কিন্তু তাদের কোনো আমল আল্লাহর কাছে পৌঁছায় না, কারণ তারা ঈমানদার না, কারণ তারা মুশরিক, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মুসলমানদের ভিতরেও এমন মানুষ আছে, মুসলমানদের ভিতরেও এমন মুনাফিক মার্কা মুসলমান আছে যাদের ঈমান নাই। ঈমান না থাকার কারণে তাদের কোনো আমল আল্লাহর কাছে পৌঁছায় না, কারণ ঈমানদার না হইলে আল্লাহর কাছে তোমার আমলের 2 পয়সারও দাম না। ঈমান আনার করার ক্ষেত্রে আল্লাহ তাআলার বাণী প্রচারের ক্ষেত্রে ঈমান তোমাকে কিভাবে আনতে হবে? ঈমান আনতে হবে এরকম ভাবে, আল্লাহ তাআলা আমার যে মহান রব, আমার যে মহান আল্লাহ, এই আল্লাহর বিধানের সামনে, আল্লাহর আইনের সামনে দুনিয়ার কোনো বানানো আইন চলবে না। আল্লাহর বিধানের সামনে দুনিয়ার কোনো বিধান, আল্লাহর আইনের সামনে দুনিয়ার কোনো বিধান কার্যকারী হবে না। কার্যকারী হবে একমাত্র আল্লাহরটা। দুনিয়ার মানুষের কোনো বিধান আল্লাহর কাছে কার্যক্রম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে সৎ কাজ করছে, ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি একমাত্র তাদের জন্যই রেখেছি আল্লাহ তাআলার জান্নাত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের গুরুত্ব অনেক বেশি আল্লাহ তাআলার কাছে, কারণ যার ঈমান নাই, আল্লাহকে রব বলে যে স্বীকার করে না, আল্লাহকে আল্লাহ বলে যে ব্যক্তি মানে না, রাসূলুল্লাহকে রাসূল বলে যে মানে না, শেষ নবী হিসাবে যারা মানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঈমান যেহেতু নাই, তাদের আমলের 2 পয়সার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, ঈমান আনার শর্ত হচ্ছে আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর উপরে, ও মালায়েকা ফেরেশতাদের উপরে,
আল্লাহর কোরআনের কিতাবের উপরে, রাসূলের উপরে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করার মাধ্যমে তোমাকে ঈমান আনতে হবে। ঈমান এত দামি সম্পদ, এই প্রত্যেকটা বিষয়ে যখনই তুমি ঈমান আনবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যেই আমলই করবা, তোমার ঈমান থাকার কারণে আল্লাহ তাআলার কাছে তোমার আমলগুলো আল্লাহ তাআলার কাছে সব পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। একটু মুখটা খোলেন, আল্লাহর গুণগানগুলো যদি করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো যদি মাঝখানে বলেন, এই বাঁশের খুঁটিগুলো আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে বলবে এই ব্যক্তি সুবহানাল্লাহ বলছিল, আল্লাহর কোরআন শুনতে এসে সুন্দরভাবে শুনছিল এবং মাঝে তাসবিহগুলো বলছিল, হয়তো এর উসিলায় আপনি মাফ পেয়ে যেতে পারেন। বলতে রাজি আছেন তো সবাই? সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, এক নম্বরে রব বলে নিজেকে, আল্লাহ তাআলাকে রব বলে মানার মতো ঈমান তোমাকে আনতে হবে। আল্লাহ তাআলার ঈমান, আল্লাহ তাআলার রব বলে স্বীকার করার মতো যদি ঈমান তোমার ভিতরে না থাকে, কারণ ফিরাউনের তৎকালীন সময়ে সেই ফিরাউন তার প্রথম কার্যক্রম ছিল, ফিরাউন আল্লাহ তাআলার জমিনে ফিরাউন যে রাজত্ব করেছে, ফিরাউন যে বাদশাহী করেছে, ফিরাউনের 4টা বদ অভ্যাস আছে, যে বদ অভ্যাসগুলো আজকে আমাদের মানুষের ভিতরে সেই বদ অভ্যাসগুলো আছে। এই বদ অভ্যাসগুলো 4টা জিনিস, এই 4টা বদ অভ্যাস আমাদের অতি জরুরি, এই 4টা বদ অভ্যাস ত্যাগ করা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কাসাসের 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাসের 4 নম্বর আয়াতে বলেন, এখানে 4টা বদ অভ্যাস ফিরাউনের ওই সময় ফিরাউন মানত। 1 নম্বর বদ অভ্যাস হলো, ফিরাউন আল্লাহ তাআলার তার রাজত্ব কায়েম করেছে। 1 নম্বরে আল্লাহ তাআলাকে তিনি বিশ্বাস স্থাপন করত না, আল্লাহ তাআলাকে রব বলে মানত না। তার কুকর্ম এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, সে নিজেকে রব হিসাবে দাবি করছিল। বলুন ঠিক কিনা? ফিরাউন বলেছিল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফিরাউন তখন মানুষদেরকে ডাক দিয়ে বলেছিল, ও আমার জাতি, ও আমার উম্মত, আমি হলাম তোমাদের রব। বলুন নাউজুবিল্লাহ। ফিরাউন তার 4টা কর্মসূচি বাস্তবায়ন করেছিল। ওই সময়ে 4টা কর্মসূচি বাস্তবায়ন করার মাধ্যমে তার গদিকে তিনি টিকিয়ে রেখেছিলেন। তিনি এই 4টা কর্মসূচি পালন করে তিনি গদিকে টিকিয়ে রেখেছিলেন। এই 4টা বদ অভ্যাসের কথা আমি বলবো কিনা? বলবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দেয়া বলেন, আমার বান্দারা, ঈমানের 1 নম্বর শর্ত হলো আল্লাহ তাআলাকে রব বলে মানা। কিন্তু ফিরাউন ওই সময়ে আল্লাহ তাআলাকে রব বলে তো স্বীকার করতই না, বরং তার আকাম কুকাম এমন পর্যায়ে বেড়ে গিয়েছিল, সে নিজেকে রব দাবি করা শুরু করলো। বলতে লাগলো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের রব, আমি হলাম তোমাদের প্রতিপালক। আল্লাহ তাআলার প্রতিপালক হতে তার রব বলে ঘোষণা দিয়ে নিজেও রব হয়ে গেছেন। এর চাইতে নিকৃষ্ট কোনো কাজ আল্লাহর দুনিয়ায় আর নাই। ঠিক কিনা? ফিরাউন আজকে তারা অহংকারী হয়ে ঘুরে বেড়ায়। ফিরাউন তিনি এই 4টা বিষয়ের উপরে তিনি একেবারে তার চরিত্রকে এই 4টা বিষয়ের উপরে স্থাপন করেছিল। এই চরিত্রগুলো বর্তমানে আজকে মানুষের ভিতরে আমরা পাই। আর একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে রাখি, এই যে ফিরাউন, এটা কি কারো নাম? এটা কিন্তু কারো নাম না, এটা একটা উপাধি। এটা একটা উপাধি, এটা একটা ক্যারেক্টার। ওই সময়ে যারা প্রধানমন্ত্রী হইতো তাদেরকে ফিরাউন বলা হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই নামটা কোরআনুল কারিমে বারবার উল্লেখ করে দিয়েছেন। কোরআনুল কারিমে সূরা কয়টা? 114টা সূরা।
অর্থাৎ এটা কেমন জালেম ছিল, কেমন এজিদ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য 114টা সূরার ভিতরে 44টা সূরাই এই ফেরাউন সম্পর্কে বান্দাদেরকে সতর্ক করেছে। 114টা সূরার ভিতরে 44টা সূরাই ফেরাউনের আলোচনার মধ্য দিয়ে মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে। চিন্তা করছেন কেমন জালেম ছিল। তারপরে আমি অ্যানালাইসিস করলাম, আমি হিসাব করলাম, দেখলাম কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত সংখ্যা দিয়েছেন 6000-এর উপরে আয়াত আছে। কিন্তু এই ফেরাউনের কথা আর মূসা ফেরাউনের কথা আল্লাহ রাব্বুল আলামিন 532 জায়গায় শুধু এই ফেরাউনের আলোচনা করে মানুষদেরকে শিক্ষা দিয়েছে। চিন্তা করছেন একবার, 532টা আয়াতে এই ফেরাউনটাই দখল করে আছে। এই ফেরাউনের সম্পর্কে মানুষকে, ইমানদারদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত আলোচনা এই ফেরাউন সম্পর্কে করছেন। তাহলে সেই সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? ওই চরিত্র আমাদেরও অনেকের মধ্যে আছে। এক নম্বরে হলো আল্লাহ তাআলাকে তিনি রব বলে স্বীকার করতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, কিন্তু দ্বীনের দাওয়াত দিলে ফেরাউনের উত্তর শরীরেও আসবে, আসবে না? আসবে। সম্মানিত ভাইয়েরা আমার, এক নম্বরে ফেরাউন ওই সময় বলেছিল ফাকাল আনা রাব্বুকুমুল আলা। তিনি নিজের বিরুদ্ধে গেলেও তিনি এক নম্বরে তিনি একটা কাজ করতেন, তিনি নিজেকে রব বলে দাবি করতেন এবং সবাইকে সবার উপর জোর করতেন, জুলুম করতেন, এবং ওনার বিরুদ্ধে যদি কেউ যায় উনি তাকে শাস্তি প্রদান করতেন। উনি এই একটা কাজ সর্বপ্রথম করছেন যে মানুষদেরকে জুলুমের মাধ্যমে নিজেকে রব বলে স্বীকার করেছেন। আর যারা যারাই ফেরাউনের রব হিসাবে স্বীকার করেছে প্রত্যেকটা মানুষই আল্লাহর জাহান্নামে যাবে। বলুন ঠিক কিনা? আজকে আমরা বলতে পারি আমরা তো আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করি, আমরা আল্লাহ তাআলাকে রব বলে মানি। আমি একটা এক্সাম্পল আপনাদের মাঝে দিব। আপনি বলেন যে আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। একজনকে বললেন যে আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু সে যখন বিপদে পড়ে গেল আপনি তাকে হেল্প করলেন না, সাহায্য করলেন না, তাহলে ভালোবাসা হলো? হয় নাই। সে একটা আদেশ দিলে আপনি তার আদেশটাকে আপনি পালন করলেন না, আপনি আদেশটা পালন করলেন না, তার মানে আপনার ভালোবাসা হলো না। আপনি যদি নিশ্চয়ই ভালোবেসে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে ভালোবাসার মানদণ্ড হলো ভালোবেসে প্রত্যেকটা মানুষ মানুষের জন্য জীবনও দিয়ে দিতে পারে। তার কথা শোনার জন্য, তার আদেশ শোনার জন্য মানুষ জীবনও দিয়ে। যদি রব বলে স্বীকার করতেন আপনার ভালোবাসার মানদণ্ড হলো তার যেটা আদেশ সেটাই আমাকে মানতে হবে, সেটাই আমাকে কার্যক্রম করতে হবে, তাহলেই তাকে আমরা রব বলে তাকে মানা হবে। বলুন ঠিক কিনা? আচ্ছা, তাহলে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করার মানদণ্ড হলো তার প্রত্যেকটা হুকুম, আহকাম, বিধানগুলো আমাদেরকে মানতে হবে। বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ আমার রব, আর এই রবই আমার সব। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো গতি নাই, আমাদের কোনো আর কোনো আশা নাই। আল্লাহ তাআলা ছাড়া আর কোনো আমাদের আইনদাতা নাই, বিধানদাতা নাই। বলুন ঠিক কিনা? ওই আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। বলুন আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। ঠিক কিনা? এইরকম ভাবে মানতে হলেই আল্লাহকে রব বলে স্বীকার করা হবে। তারপরে সম্মানিত ভাইরা আমার, আপনি বললেন আমি আল্লাহকে রব বলে মানি, ইমামের পিছনে নামাজ আদায় করলেন, ইমাম হিসাবে একজন রে মসজিদে মানলেন, আবার মসজিদ থেকে বাহির হয়ে বেনামাজি দুর্নীতিবাজ নেতার পিছনে আপনি এক কাপ চা, বিড়ি, সিগারেটের জন্য দৌড়াইলেন। ওই ইমানের আল্লাহর কাছে 2 পয়সারও কোনো দাম নাই। ওই ইমান আল্লাহ তাআলা জাহান্নামে ফেলে দিবে। বলুন ঠিক কিনা? আমি কিন্তু কোরআন থেকে কথা বলতেছি। একটু আগে বললাম ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, আল্লাহর ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না। আপনি মসজিদে গিয়ে এক ইমামের ইত্তেদা করলেন, আবার বাহিরে গিয়ে এক কাপ চা
একটা পান আর একটা সিগারেটের কারণে বেনামাজি ইমামের পিছনে আপনি ইহতিদা করলেন, আপনার আল্লাহকে রব বলে স্বীকার করা হলো না। বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আজকে মানুষ তার ইমানদারের কি মূল্য দিল? কোনো মূল্য নাই। আজকে দেখা যায় টুকরো টুকরো কথায় মানুষ ধরা খাওয়া যায়। একটা কথা আছে না, খালি ঘরে কে রে? আমি কলা খাই না। আমি তো ভাই তোরে জিগাই নাই তুই কলা খাস না আপেল খাস, আমি জিজ্ঞেস করছি খালি ঘরে কে? সে ওইটা কয় আমি কলা খাই না, তার মানে সে কলা খায়, তাই না? মিজানুর রহমান আজহারি আমাদের আইডল, তিনি বলছিলেন যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কিরে ভাই, এটা তোর গায়ে কি লেগে মাখাস তুই? তোরে তো কয় নাই। কইছে? তোরে তো কয় নাই। এই জন্য আল্লাহ তাআলার আইন বিধান যদি মানতে হয়, যে ব্যক্তি নামাজি তার পিছনে দৌড়াও, যে ব্যক্তি সত্য কথা বলে তার পিছনে দৌড়াও, বেনামাজির পিছনে দৌড়াইও না। তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য মানুষ বলে, আজকে মানুষ আল্লাহকে রব বলে মানে, কিন্তু কেমন মানে? বলে আমি অমুক দলের সৈনিক, সাদা তুলি দৈনিক। কয় না আমি কি অমুক দলের সৈনিক, কিন্তু সাদা তোলে দৈনিক। টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, এমন কোন জায়গায় বাদ নাই। চুরি, দুর্নীতি, প্রত্যেকটা পর্যায়ে আজকে তাদের কার্যক্রম আমরা মানুষ দেখতেছি, নিজের চোখে দেখতেছি। এই জন্য মসজিদে যে নামাজি ইমামের পিছনে ইক্তেদা করবেন, সমাজ প্রতিষ্ঠাতার ক্ষেত্রে আল্লাহ তাআলার যে বিধান দিয়েছেন সেই বিধান যে পালন করে তাকেই আপনি নেতা হিসেবে মানবেন। বলুন ঠিক কিনা? কথা কি বাস্তব? বাস্তব। তার কারণ ফেরাউন আল্লাহকে রব বলে মানে নাই তো, বরঞ্চ নিজেই রব হিসেবে দাবি করছিল। আমরা বিগত 15-16 বছর আমরাও দেখছিলাম তাদের এমন পর্যায়ে চলে গেছিল, মসজিদের ভিতরেও তার বাপের ছবিও লাগাই দিছিল। এমনকি এমন কোন বই খুলবেন, ইসলামী ফাউন্ডেশন কোরআন শরীফে যদি পারত, ওরা বাপের ছবি অ্যাড করে দিত। শুধু রব বলে দাবি করাটা বাকি ছিল। সম্মানিত ভাইরা আমার, এই জন্য জালেমদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আল্লাহকে রব বলে স্বীকার করলে, আল্লাহকে রব বললে মানে, এই মানার ইমান যদি তোমার মধ্যে থাকে, বেনামাজি কোনো ইমামের পিছনে তুমি ইক্তেদা করবা না। সমাজে প্রতিষ্ঠাতার ক্ষেত্রে কোনো বেনামাজি ইমামকে তুমি মানবা না। বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ফেরাউনের 2 নাম্বার কাজ ছিল, 2 নাম্বার নীতি ছিল, সে জনপদের লোকগুলোকে বিচ্ছিন্ন করতেন, জনপদের লোকগুলোকে বিভক্ত করে রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয়ে যায় না, আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না, ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না। কিন্তু এই ফেরাউনের একটা কথা ছিল, ফেরাউন একটা কাজ করত, সেটা হলো তিনি একটা কাজ করত, 2 নম্বরে তার নীতি চালু করছেন, তিনি সমস্ত জনগণকে বিভক্ত করে ফেলেছিলেন, এক হইতে দেন নাই। কারণ যদি এক হয়, ফেরাউনের গদি ঠিক থাকবে না। ঠিক কিনা? যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, ফেরাউনের কুকর্মগুলো যদি সবাই ঐক্যবদ্ধ করে প্রতিহত করে, ফেরাউনের গদি ঠিক থাকবে না। গদি ঠিক রাখার জন্য ফেরাউন 2 নাম্বার নীতি চালু করেছিল, সেটা হলো প্রত্যেকটা মানুষের ভিতরে বিভক্তি ছড়িয়ে দিয়েছিল, প্রত্যেকটা মানুষকে, রুলসকে, শাসনকে বিভক্ত করে দিয়েছিল। মানুষ ঐক্যবদ্ধ হয় নাই, মানুষকে ঐক্যবদ্ধ করে নাই, বিচ্ছিন্ন করে দিয়েছিল। আজকেও আমরা বিচ্ছিন্ন অবস্থায় আছি। আজকে আপনাদের কথা কি বলবো, আজকে আমরা হুজুরদের ভিতরেই মিল নাই। আছে? হুজুরদের ভিতরে মিল নাই। এক হুজুর আর এক হুজুরে যায় বদনাম করে, এক হুজুর আর এক হুজুরে দেখতে পারে না। এরকম বিভক্তির কারণে আজকে আমরা ঐক্যবদ্ধ হইতে পারি না, যার কারণে আজকেও আমরা ইসলামী শাসন ব্যবস্থা থেকে আমরা পিছাই। ঠিক কিনা? তাহলে প্রথম কালচার রব হিসাবে মানার ক্ষেত্রে আমরা পিছায়া, এই ফেরাউনের চরিত্র আমাদের ভিতর থেকে চেঞ্জ করতে হবে। ফেরাউনের 2 নাম্বার চরিত্র হলো মানুষকে বিভক্ত করে দিয়েছে, আমরা বিচ্ছিন্ন হব না। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আমার রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বললেন? কারণ মানুষ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, মানুষ যদি বিভক্তি হয়ে যায়,
মানুষকে দমানো সহজ হয়ে যায়, মানুষের কাছ থেকে ছিনিয়ে আনা সহজ হয়ে যায়। মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তখন ওই মানুষকে আর সরানো যায় না, ওই মানুষকে আর পিছে হটানো যায় না। একটা কাঠি যদি আপনার হাতে থাকে এক চাপ দিয়ে ভাঙতে পারবেন, দুইটা থাকে ভাঙতে পারবেন। এক মুষ্টি যদি কাঠি আপনার কাছে থাকে আপনি কিন্তু কখনো ভাঙতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার ভাই, আমার বন্ধুগণ, যদি আমার উম্মতগুলো ঐক্যবদ্ধ হয়ে যায়, আমার উম্মতগুলো যদি এক হয়ে যায়, কারণ আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আর আমরা যদি এক হয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিধান, সমস্ত বিজয় আমাদেরকে দান করবেন। বলুন ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও ভান, এক হও করিয়াও বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটাই জীবন আর একটা যে মরণ, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। ঠিক না? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও ভান, এক হও করিয়াও ভান। আমাদের কি হতে হবে? এক হতে হবে। কারণ আমাদের কাবা শরীফ এক, মদিনা শরীফ এক, বাইতুল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, রাসূল যদি এক হয়, আমরা সমস্ত মুসলিম উম্মাহ হলাম এক। বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এক হওয়ার আর পার্শ্ববর্তী অন্য কোনো রাস্তা নাই, একটাই রাস্তা, সেটা হলো প্রত্যেক মুসলমানকে এক হতে হবে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ফিরআউন মানুষদেরকে বিভক্ত করে দিয়েছিল, দলে দলে যখন বিভক্ত করে দিয়েছিল, মানুষ তারা এক দল আর এক দলকে নিয়েই ব্যস্ত থাকতো। কিন্তু এদিকে যে ফেরাউন রব বলে স্বীকার করে আছে, এদিকে যে ফেরাউন আকাম কুকাম করতে আছে, এইগুলা বলার মতো মানুষ নাই। কারণ তারা এইসব না নিয়ে, তারা ওই যে গোত্র আলাদা হয়ে গেছে এইগুলো নিয়ে তারা ব্যস্ত ছিল। বলুন ঠিক কিনা? মুসলমানদেরকে এরকম ব্যস্ত রেখে ফেরাউন শাসন কার্য চালাইছে। আমরাও বিগত দিনে দেখছি, আমরা হুজুর আলিয়া, কওমিয়া, সুন্নি, ওয়াহাবি এইরকম ভাবে আমাদের মাঝে বিভেদ ছড়াইয়া, হুজুরদের মধ্যে বিভেদ ছড়াইয়া কাফের বেঈমানরা বাংলাদেশটাকে শাসন করে গেছে। বলুন ঠিক কিনা? আমাদের মাথার উপরে কাঁঠাল রাইকা ভাইঙ্গা মোসে তেল দিয়ে ওরা কাঁঠাল খায়, আর মুসলমানরা চাইয়া চাইয়া দেখে। ঠিক কিনা? কারণ মুসলমানরা এক নাই। এই এক হওয়ার গুরুত্ব আল্লাহ তাআলা এই জন্য কোরআনে এনেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা প্রত্যেকটা মুসলমান আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরা এটা আল্লাহর আদেশ। আর এর থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, ফেরাউনের পদঙ্ক, ফেরাউনের চরিত্র যদি আমাদের মধ্যে চলে আয়, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের মাঝে ঈমান নাই। ঠিক কিনা? যে সংজ্ঞা প্রথমে দিয়েছিলাম। এরপরে ফেরাউন তার 3 নাম্বার আর একটা কাজ ছিল। ফেরাউনের 3 নাম্বার আর একটা কাজ ছিল। ফেরাউনের 3 নাম্বার কাজ হলো, তিনি একটা দলকে টার্গেট করে তাদের বিরুদ্ধে যত প্রোপাগান্ডা আছে সেগুলো চালাইতো। তার নাম হলো বানু ইসরাইল। ওই সময়ে ইসলামী রাষ্ট্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে ছিল, সেই ধর্মের নাম হলো বানু ইসরাইল, একটা সম্প্রদায়। সেই সম্প্রদায়তে তার উপরে জুলুম করত, জেল দিত, ব্যভিচার করত। কিন্তু ফেরাউনের এই চরিত্র আজও আমাদের মাঝে আছে না নাই? বিগত দিনে আমরাও দেখেছি এই ফেরাউনের চরিত্রের মানুষ, আমরাও দেখেছি।
তারা কোনো মানুষের উপরে জুলুম করতো না, ব্যভিচার করতো না। বাংলাদেশেও আমরা একটা দল দেখেছি, সমস্ত মজলুম মানুষগুলো, সেই দলের মানুষগুলোকে, অর্থাৎ ইসলামী পন্থার যেসব মানুষ আছে, হুজুর যারা ছিল, বিগত দিনে আমরা দেখেছি জেলে নিয়েছে, জুলুম করেছে। এক নাম্বার সেটা হলো এই মাজলুম আলেমদেরকে টার্গেট করে তারা শাসন কার্য চালাইছে। বলুন ঠিক কিনা? আমার কথায় কি মিল পান? ওই ফেরাউনের শাসন কার্য আর বর্তমান প্রেক্ষাপট কি মিল পাইতেছেন? ফেরাউনের 3 নাম্বার টার্গেট ছিল, একটা দলকে টার্গেট করে তাদেরকে জেলে নিত, জুলুম করত। অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে আসতেন, ফেরাউনের যত কার্যক্রম ছিল সব ছিল মূসার বিরুদ্ধে। বলুন ঠিক কিনা? আর আমরাও দেখেছি যত শাসন হোক, শোষণ হোক, সমস্ত কার্যক্রম করেছে হুজুরদের উপরে। বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই 3 নাম্বার কার্যক্রম ছিল। 4 নাম্বার কার্যক্রম হলো ফেরাউনের 4 নাম্বার চরিত্র হলো তিনি চেয়ার ঠিক রাখার জন্য মানুষ হত্যা করতেন। বলুন নাউজুবিল্লাহ। ফেরাউনের তার বন্ধু হামান ডাক দেয়া বলে, ফেরাউন তার হামানকে তার পাশে সবসময় রাখতো। ফেরাউন ডাক দেয়া বলে, বন্ধু আজ রাতে আমি একটা স্বপ্ন দেখলাম। আমি স্বপ্ন দেখলাম যে এমন একটা আলো আমি ফেরাউনের কাছে প্রবেশ করবে, আমি ফেরাউনকে মেরে ফেলবে। ওই সময়ের স্বপ্ন ব্যাখ্যাকারীরা তারা এসে ব্যাখ্যা দিল যে বনি ইসরাইলের ভিতরে একজন পুত্র সন্তান জন্ম নিবে, আর এই পুত্র সন্তান তোমার সমস্ত রাজত্ব থেকে ধূলিসাৎ করে দিবে এবং তোমাকে এই চেয়ার থেকে ছিন্ন করে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন তারা করবে। স্বপ্নকারীর ব্যাখ্যা যখন দেওয়া হলো, ফেরাউন পাগল হয়ে গেল। ফেরাউন ডাক দেয়া বলেন, আজকের পর থেকে যত সন্তান বনি ইসরাইলের ঘরে জন্ম নিবে, প্রত্যেকটা সন্তানকে আমি চেয়ার ধরে রাখার জন্য তোমরা হত্যা করে দিবে। বলুন নাউজুবিল্লাহ। ওই সময় আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করার পরে ওই সময়ে তারা দেখলাম প্রায় 60 থেকে 70 হাজার বাচ্চা ওই সময়ে ফেরাউনের সময়ে তারা মেরে ফেলছে, হত্যা করে ফেলছে। ওই সময় যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে বাঁচানো হলো। তার মা কি করলেন? তার মা একটা কাঠের বাক্স বানায়া তাকে পানিতে ছেড়ে দিলেন, আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাক্সটা নিয়ে কি করছে? ফেরাউনের ঘাটে নিয়ে পৌঁছায় দিয়েছে। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন পুকুরে গেলেন নদীর ধারে, বাক্সটা দেখলেন, একটা বাচ্চা কান্না করতেছে। বাক্সটা খুলে দেখে এত ফুটফুটে সন্তান, এত সুন্দর সন্তান আর তো আমি জীবনে দেখি নাই। আমি এইটাকে লালিত পালিত করে আমি আমার গর্বের, কারণ ফেরাউনের কোনো সন্তান ছিল না। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত শিশু মূসাকে কোলে করে নিয়ে যখন প্রাসাদের দিকে রওনা হলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ফেরাউন রাগ হয়ে বলে, এই বাচ্চাটা মনে হয় বনি ইসরাইল হতে পারে, এর হত্যা করো। আসিয়া বলে, না, এত সুন্দর বাচ্চাকে তুমি হত্যা করো না, এত সুন্দর বাচ্চাকে তুমি ধ্বংস করো না, আমাদের তো কোনো বাচ্চা হয় না। আসিয়ার কথা রাখতে ওই মূসাকে তখন হত্যা করলো না, কারণ কেউ আল্লাহ তাআলা বাঁচানোর মালিক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছেন, বাঁচানোর মালিক মারার মালিকও কিন্তু সেই আল্লাহ, ঠিক কিনা? তখন ফেরাউন এবং তার দলবল বললেন, না, এই বাচ্চাকে মারা যাবে না, অন্য বাচ্চা মেরে ফেলো। 70,000 সন্তানকে ফেরাউন হত্যা করে ফেললো নিজের চেয়ার ঠিক রাখার জন্য, নিজের গদি ঠিক রাখার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেই না, আমি ধরি কিন্তু ধরি না, আর আমি রব যদি ধরি আমি কিন্তু ছাড়ি না, ঠিক কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার কি অপরূপ দৃশ্য যে শত্রুর ঘরে থেকেই মূসা লালিত পালিত হচ্ছে, কি চমৎকার দৃশ্য।
আল্লাহ তাআলা হাসে আর দেখে, দেখো ফেরেশতারা, যে হত্যা করার জন্য 70,000 মানুষকে হত্যা করে ফেললো, তাকেই আমি তার ঘরে লালিত পালিত করতেছি। একদিন লালন পালন করার ক্ষেত্রে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের গালে একটা থাপ্পড় দিছিল। ফেরাউন বলতে পারে না, ফেরাউন বলে এই বাচ্চাই মনে হয় ওই বাচ্চা, ধরো একে হত্যা করো। আসিয়া বলে না না, একে হত্যা করে তো বোঝে না, এমনি থাপ্পড় দিছে। কয় ওরে আসিয়া, যদি এমনি এই নাবালকের থাপ্পড় আমি খাইছি, আমি বুঝতেছি থাপ্পড়ের কি জ্বালা। আচ্ছা আসিয়া, তোমার কথা মানলাম, বুঝলাম এই বাচ্চা কিছু বোঝে না, তাহলে আগুন দিলাম আর এক পাশে পানি রাখলাম, মূসাকে তুমি ছেড়ে দাও। যদি মূসা আগুন ধরে তাহলে আমি বুঝবো মূসা কিছু বলে না, আর যদি মূসা পানির দিকে যায় তাহলে বুঝবো মূসা চালাক। শিশু বয়সে পরীক্ষা নিতে ফেরাউন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়ে যখন গেলেন, যাওয়ার পরে যখন দেখলেন আল্লাহ তাআলা অটোমেটিকলি আগুনের সামনে দিলেন, আগুনের কুপিটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে মুখে ভরে দিলেন, সাথে সাথে সবাই সরিয়ে ফেললেন। ওই থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলার ক্ষেত্রে একটু তুতলায়া তুতলায়া কথা বলতো। মূসাকে বলা হয় কালিমুল্লাহ। কি বলা হয়? কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতো। এই মূসাকে আপনারা চিনেন, যার কথা আলোচনা করতেছি? বাংলা বাজারে মূসা, বন্ধুরা, কোন মূসা? আল্লাহর নবী মূসা। মূসা কালিমুল্লাহ, যিনি সরাসরি আল্লাহ তাআলার কাছ থেকে কথা বলতো, আল্লাহ তাআলার কাছে আদান প্রদান করতো সরাসরি। মূসা আলাইহিস সালাম, তো মূসা আলাইহিস সালামকে পরীক্ষায় পাশ করে ফেললো। এবার ধীরে ধীরে বড় হতে লাগলো। একদিন বাজারে গেল, কি নিয়ে জানি মূসার এক দোকানদারের সাথে এক লোকের তর্কাতর্কি হয়েছে। তখন মূসা আলাইহিস সালাম ওই জায়গায় উনি উপস্থিত ছিল। উপস্থিত থাকার পরে দেখে যে ফেরাউনের দলের লোকেরই দোষ, আর যে ব্যক্তির সাথে ঝগড়া করতেছে তার দোষ নাই। মূসা মীমাংসা করে দিতে চাইলো, কিন্তু উনি মানলো না। এক থাপ্পড় দিছে, ওই ব্যক্তি জায়গায় মৃত্যু বরণ করেছে। মূসার থাপ্পড় ইতিহাস হয়ে রয়েছে। তিনি কিন্তু মালাকুল মউতরেও একটা থাপ্পড় দিছিল, আজরাইল। সম্মানিত ভাইরা আমার, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দিলেন, বড় করে দিলেন। কিন্তু ফেরাউন হাজার হাজার মানুষকে হত্যা করে তারপরে নিজের গদিকে টিকে রেখেছেন। আমরা বিগত দিনে দেখেছি, বিগত দিনে নব্য ফেরাউনও হাজার হাজার মানুষকে হত্যা করে, হাজার হাজার মানুষকে, হাজার হাজার নর নারী, কোমল আবাল বৃদ্ধা, শিশু, আমার সন্তান আপনার সন্তান, আমার ভাই আপনার ভাই, এরকম হাজার হাজার মুসলিম, হাজার হাজার যুবকদেরকে হত্যা করে নিজের চেয়ারকে টিকায় রাখতে চাইছিল। বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর। ফেরাউন টিকতে যেরকম তার চেয়ারকে টিকে রাখার জন্য 70,000 মানুষ হত্যা করেছিল, বিগত দিনের নব্য ফেরাউনকেও আমরা দেখেছি নিজের চেয়ারকে টিকে রাখার জন্য, নিজের গদিকে টিকে রাখার জন্য হাজার হাজার বাংলাদেশি যুবক যুবতী এবং মানুষকে হত্যা করেছেন। বলুন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা আমার, পৃথিবীতে কেউ স্থায়ী হবে না। ফেরাউন কিন্তু স্থায়ী হয় নাই, কারণ ফেরাউন তারপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত নিয়ে আসছিল ফেরাউনের কাছে, ফেরাউন কিন্তু মানলো না। না মানার কারণে ফেরাউন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাইল সম্প্রদায়কে আক্রমণ করার জন্য তাদের সৈন্যবাহিনী নিয়ে রওনা দিল যে মূসাকে আজকে ধরবো, তার সম্প্রদায়ের কাছকে ধরবো, তাদের কাছকে মেরে ফেলবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একমাত্র রব, এমন মহান রব, আমি বান্দাকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এ মূসা, তোমার দলবল নিয়ে চলে যাও, ওই রাস্তা দিয়ে তুমি চলে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাস্তা ধরে চলে গেলেন, পিছনে ফেরাউনের দলবল নিয়ে মূসাকে ধরার জন্য রেডি হলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার সম্মুখীন হলো। তিনি নীল নদের সামনে গিয়ে দাঁড়ালেন। নীল নদের সামনে গিয়ে দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার পথকে যখন দেখলে বন্ধ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা বন্ধ দেখার পরে তিনি
আল্লাহ তাআলার কোনো মানুষের কাছে সাহায্য চায় নাই। বনি ইসরাইলের লোকেরা বলে, মুসা, তোমার লগে আইসা তো আমি বিপদে পড়ছি, সামনে পানি নীল নদ আর পিছনে ফেরাউনের গোষ্ঠী, আমি কি করব কি করব? ও আল্লাহর নবী, মুসা আমাদের ব্যবস্থা করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে ছেড়ে দাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের পথ দেখাবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার চেষ্টা যেখানে শেষ, আমি আল্লাহ তাআলার সাহায্য সেইখান থেকে আমি শুরু করি। বান্দা যখন, ফেরাউন যখন তাকে রেডি হয়ে দলবল নিয়ে ধাওয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হে মুসা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীদের যে তোমার কাছে যে লাঠি ছিল ওই লাঠি দিয়ে নীল নদে আঘাত করো। নীল নদে আঘাত করার সাথে সাথে রাস্তা যিনি তৈরি করে দিল, চিৎকারে মরে বলুন তিনি কে? আল্লাহ তাআলা রাস্তা করে দিল। সমস্ত মুসার দলবল নিয়ে চলে গেল। এবার ফেরাউনের পালা। ফেরাউন আইসা দেখে, হায় রে, নীল নদের ভিতরে এত বড় রাস্তা কে করলো? আল্লাহ তাআলা কয়, তোর বাপে করছে, আয়, খালি কি ভিতরে আয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা যখন নীল নদের মাঝখানে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পানি তুমি মিলিত হয়ে যাও। পানি মিলিত হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দলবল নিয়ে ধ্বংস হয়ে গেল। ফেরাউন ধ্বংস হয় না। তখন ডাক দেয়া বলেন, আল্লাহ, আমি তোমাকে রব বলে মানি। আল্লাহ বলে, না, আমি যখন মানুষের মৃত্যু চলে আসে, বাদাল গরগরা যখন চলে আসে, তখন তার কোনো আমল, কোনো কথা আল্লাহ তাআলার কাছে আমি কবুল করি না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলেন, জিবরাইল, চলে যাও, চলে যাও, ওই ফেরাউনের কাছে চলে যাও। ফেরাউন এক সময় রবকে বলতো, হে রব, আমি তো তোমাকে আল্লাহ বলে মানি, কিন্তু আমার একটা আরজি আছে, সেটা হলো এই আমার সম্প্রদায়ের কাছে আমি আল্লাহ হয়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জিবরাইলকে পাঠায় বলল, হ্যাঁ জিবরাইল, এই পত্রটা নিয়ে তুমি যাও, পত্রটা নিয়ে যাও। হলো জিবরাইলকে ডাক দিয়ে বলল, ফেরাউন, তুমি যদি রব? কয়, হ্যাঁ আমি রব। কয়, তোমাকে যদি কেউ না মানে তাকে কি করা দরকার? ওই সময়ে জিবরাইলকে স্বাক্ষরিত সাদা কাগজে লিখিত দিয়েছিল ফেরাউন যে রবকে আমি, ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করবে না, তাকে নীল নদের কাদা খাওয়াইয়া পানিতে চুবাইয়া চুবাইয়া মারা দরকার। ওই সময়ে জিবরাইল যায় কাগজটা দেখায়, তুমিও তো আল্লাহকে রব বলে মানতা না, তাহলে আজকে তোমার শাস্তি হলো, যখনই ডাক দেয়া বলবে, এ রব, আমি তোমাকে আল্লাহ বলে মানি, জিবরাইল যায় তার মুখে কাদা ভইরা দিল নীল নদের, আর তাকে পানিতে চুবাইয়া চুবাইয়া আজরাইল জান কবজ করে ফেললো। তাহলে বোঝা যায়, বাদাল গরগরা যখন চলে আসে তখন কোনো ইবাদত কবুল হয় না। আর পৃথিবীর যত জালিম হোক, আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের স্থায়িত্ব চিরদিন থাকে না। ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী রাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরদিন রয় না। ঠিক কিনা? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, থেকে গেছে সব তার স্মৃতিচিহ্ন, ফেরাউন শুধু ভবে রয় না। ফেরাউনের মমি আজও মিশরে আছে না নাই? মানুষ ওই দেখে শিক্ষা গ্রহণ করে কি করে না? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। যত জালিম হোক, যত বাচ্চা হোক, যত উজির হোক, যত বড় মানের মানুষ হোক, পৃথিবীতে কোনো মানুষ স্থায়ী হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে, প্রত্যেকটা মানুষকে, সে যত বড় এমপি, মন্ত্রী, মিনিস্টার হোক না কেন, মৃত্যু তার জন্য অবধারিত। বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনের 4টা চরিত্রের কথা যে আমি আলোচনা করেছি, এই 4টা চরিত্র যাতে আমাদের মাঝে হয় না,
আমি আবার রিপিট করতেছি, 1 নাম্বার হলো রব বলে আল্লাহ তাআলাকে স্বীকার করা লাগবে। যদি এক রব বলে আল্লাহ তাআলাকে স্বীকার করে দুনিয়ার কোনো মানুষের গোলামি আমাদের করা যাবে না, যাবে না। 2 নম্বরে মুসা ফেরাউনের চরিত্র ছিল, তারা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছিল তার উম্মতগণ। আমাদেরকে দলে দলে বিভক্ত হওয়া যাবে না, এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের ক্ষেত্রে কাজ করা লাগবে। বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছিলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। 3 নাম্বার হলো ফেরাউনের চরিত্র ছিল, ফেরাউন 3 নম্বরে তিনি একটা গোষ্ঠীকে টার্গেট করে তিনি সব সময় তার শাসন কার্য চালাইছে। বাংলাদেশেও আমরা দেখেছি একটা দলকে টার্গেট করে এই নব্য ফেরাউনরাও শাসন কার্য চালাইছিল। যেরকম একটা মানুষ যদি ভালো মানুষ হইতো ওই ফেরাউনের আমলে সত্য কথা বললে তাকে জামাত শিবিরের ট্যাগ দিয়ে দিত। বলুন ঠিক কিনা? আপনি মুসলমান, আপনার দাড়ি আছে, সন্তান যখন দাড়ি রাখা শুরু করবে বলবে এই পোলাটা মনে হয় শিবির করে। আবার যখন আপনার সন্তান টাকনুর উপরে আপনার কাপড় পরবে বলবে এই পোলা মনে হয় শিবির করে। 5 ওয়াক্ত নামাজ ফজরের কনকনে শীতের মধ্যে আপনার সন্তান যদি ডাক দিয়া বন্ধুদেরকে নিয়ে নামাজে যাইতো বলতে এই পোলা মনে হয় শিবির করে। আবার কোনো মানুষ দাঁড়িয়ে রাখলে বলতো ও তো শিবির। এমনকি এই জালিমের কাছ থেকে আমাদের এক হিন্দু পর্যন্ত রক্ষা পায় নাই। এই যে বিশ্বজিৎ হত্যা করেছিল, বিশ্বজিৎ ডাক দিয়া বলেছিল ও আমার ভাই আমি হিন্দু, আমি শিবির না, আমি জামাত করি না, আমি আপনাকে প্যান্ট খুলে দেখাই। কিন্তু ওই জালেমরা তাও সহ্য করলো না, বিশ্বজিতের মতো মানুষকেও হত্যা করে দিয়েছিল। বলুন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা আমার, একটা দলকে টার্গেট করে। কোন দলকে টার্গেট করছে? যে দলের ভিতরে নামাজ আছে, যে দলের ভিতরে রোজা আছে, যে দলের মানুষগুলো দিন কায়েমের আন্দোলন করে। এই জামাত শিবিরের উপরে শুরু থেকে 16 বছর নয় 53 বছর ধরে তাদেরকে এই ট্যাগ দিয়া তারা আসছে। বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর বান্দারা আজও পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ হয় নাই। কারণ কারা কোনো মানুষের দিকে দেখায় আল্লাহর দ্বীনের কাজ করে না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দ্বীন বাস্তবায়নের ক্ষেত্রে তারা কাজ করে। বলুন ঠিক কিনা? সাইদি সাহেব এই জন্য 2টা কথা বলেছিল, আমার জীবনে 2টা আশা। 1 নাম্বার আশা হলো যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমটাকে আমি চোখে দেখতে চাই। আর 2 নাম্বার হলো শাহাদাতের মৃত্যু আমি কামনা করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা শাহাদাতের মৃত্যু কামনা করে শাহাদাতের মৃত্যু নিয়ে চলে গেছেন, কিন্তু আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করে দেখে যেতে পারলেন না। তবে আজকে আমরা দেখতে পাচ্ছি সাইদি সাহেবের মাঠের পূর্ণতা আমাদের মিজানুর রহমান আজহারি পূর্ণ করে দিয়েছেন। বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য পৃথিবীতে যত জালেম আসুক, যত স্বৈরাচার আসুক, আল্লাহ দ্বীন বাস্তবায়নের ক্ষেত্রে কেউ ঠেকাতে পারবে না। এরপরে ফেরাউনের 4 নাম্বার কাজ ছিল, ফেরাউন কি করত? ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা মানুষ হত্যা করত। নব্য ফেরাউনদেরকেও আমরা দেখেছি নিজের গতিকে টিকিয়ে রাখার জন্য আপনার সন্তান, আমার সন্তান, আপনার বোন, আপনার ভাইকে নব্য ফেরাউনের দলেরা হাজার হাজার লাশকে খুন করে গুম করে তারা নিজেদের চেয়ার টিকিয়ে রাখতে চেয়েছিলেন। বলুন ঠিক কিনা? কথা বলতেছেন না যে আপনারা ভয় পাইতেছেন? হ্যাঁ, আপা যদি কয় আবার টুস করে চলে আসতেছি, হ্যাঁ এই ভয় পাইতেছেন? তাহলে আপনাদের একটা উদাহরণ দেওয়া লাগে। কোরবানির গরু জবাই করেন না? অনেক সময় হুজুররা তাড়াহুড়ার মাঝে আধা জবাই করে হাইটে যায়, ঠিক আছে, জবাই পরিপূর্ণ হয় না। কিন্তু ওই গরু কিন্তু একটু পরে ছটপট করে, কিন্তু তার পাও তুলে আর দাঁড়াতে পারে না। দাঁড়াতে পারে না। তিনি জবাই করার পরে সে হত্যা হয়ে যায়, ওই পা দিয়ে দাঁড়ানোর তার আর ক্ষমতা থাকে না। নব্য ফেরাউনদেরকে আমরা উৎখাত করেছি, তারা যতই চেষ্টা করুক তাদের পাও দিয়ে আর দাঁড়াতে পারবে না। বলুন ঠিক কিনা? কারণ আমরা দেখেছি, আমরা আপার শাসন ব্যবস্থা দেখেছি, এবং বিগত দিনে যারা যারা শাসন করেছেন তাদের শাসন করার মধ্যে মানুষ দেখেছে বাংলার জমিনে মানুষগুলো প্রত্যেকটা সম্প্রদায়ের শাসন দেখেছে, মানুষের বানানো আইন তৈরি করে দেখেছে। বর্তমানে যুবকরা, বর্তমানে মুরব্বীরা, বর্তমানে মা বোনেরা একটা কাজই চায়, যতদিন পর্যন্ত বেঁচে আছি আমরা একবার আল্লাহর কোরআনের রাজ কায়েম করে দেখতে চাই। বলুন ঠিক কিনা? আমরা চাই তো আল্লাহর রাজ এই দুনিয়ায় কায়েম হোক?
কে কে চায় আল্লাহ তাআলার কাছে হাত তোকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, নারায়ে তাকবীর। আমরা এই কোরআনের রাজ আল্লাহর জমিনে আমরাও কায়েম দেখতে চাই। এই সাইদি সাহেবের যে আশা, আমাদেরও সেই আশা যে আল্লাহর রাজ এই দুনিয়ায় কায়েম হবে, আর সেটা চোখে দেখে আমরা মৃত্যুবরণ করব। এই আশা ছাড়া 2 নাম্বার কোনো আশা আমাদের নাই। বলুন ঠিক কিনা? কারণ মৃত্যু প্রত্যেকটা মানুষের অবধারিত, মৃত্যুবরণ আমাদের করতে হবে। এই জন্য আমাদের কাউকে পরোয়া করলে চলবে না। আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আমাদের প্রত্যেকটা সময় চেষ্টা করা লাগবে। মুরব্বী বাবাজিরা আপনারাও চেষ্টা করবেন। বর্তমানে যুবকদের কথা আর কি নাই বলি, কারণ যেখানেই আজহারি সেখানেই যুবক, যেখানেই আজহারি সেখানেই যুবক। 20,000, 20 লক্ষ, 15 লক্ষ, 25 লক্ষ মানুষ আজহারির মাহফিলে যুবক উপস্থিত হয়। এটা আমাদের জন্য একটা গর্বের। আজহারি শুধু আজকে বাংলাদেশে নয়, বরং গোটা বিশ্বের ভিতর একটা রোল মডেল হয়ে আছে। বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে দিতে চাই, যারা বিগত দিনে যারা অপপ্রচার চালাইছে, তাদের এই অপপ্রচার আল্লাহ তাআলার কাছে 2 পয়সারও দাম নাই। কারণ যে অপপ্রচারের মাধ্যমেই আল্লাহ তাআলা প্রচার করে থাকেন। আজহারি সাহেব কোথায় কি বলে, 2-1টা কথা স্লিপ অফ টার্ন হয়ে থাকে। বেদাতি মোল্লাগুলো এই কথাগুলো নিয়ে আজহারিকে ছোট করতে চায়। মিজানুর রহমান আজহারি কিছুদিন আগে বলেছিল, তার একটা বিগত 3 বছরের আগে একটা বয়ানকে কাটছিট করে বেদাতির একসাথে লাগাইয়া আল্লাহর রাসূলের ওই কথাটাকে তিনি বলছেন, এইরা প্রমাণ করার চেষ্টা করেছে। কিন্তু করার পরেও আজহারির জনপ্রিয়তা এক বিন্দু পরিমাণও কমে নাই। এই জন্য আমরাও যারা কোরআনের ময়দানে কথা বলি, মুফতি আমির হামজা একটা কথা বলেছিল, কিন্তু তার কথাকেও এরকম অপপ্রচার চালানো হয়েছে, তার জনপ্রিয়তা কমে নাই। আল্লাহ যাকে জনপ্রিয়তা দিবে, আল্লাহ যাকে আল্লাহর কোরআনের পথে কবুল করবে, তার জনপ্রিয়তা ঠেকানোর ক্ষমতা দুনিয়ার কারণে। বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজানের টাইম হয়ে গেছে। আমরা আমাদের প্রিয় মেহমান হয়তো নামাজের পরপরই উঠে যাবেন। আমরা যারা এখনো দূরে আছি, আমরা সকলেই চলে আসি ময়দানে। আল্লাহ তাআলার দ্বীনের কোরআনকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আল্লাহর কোরআনের কথা শোনার জন্য আমরা সকলেই চলে আসি। এবং আমরা সব সময়, আমি শেষ একটা কথা বলবো, আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজিরা, সব সময় আপনাদেরকে মনে রাখতে হবে, আল্লাহর দ্বীন বাস্তবায়নের ক্ষেত্রে নিজের ঘর থেকে শুরু করা লাগবে, নিজের পরিবারকে দিয়ে শুরু করা লাগবে। সন্তানকে নামাজি বানান, স্ত্রীকে নামাজি বানান, সন্তানকে দ্বীন কায়েমের সংগঠন করার শিক্ষা দেন, নামাজের শিক্ষা দেন। আল্লাহ তাআলার দ্বীনকে মানার জন্য আপনার সন্তানকে প্রচেষ্টা করেন, সংগঠন করা আপনার সন্তানের জরুরি। আপনার সন্তানকে দ্বীন কায়েমের আন্দোলন শিখান, স্ত্রীকে শিখান, নিজে শেখেন। পরিবার থেকে, পরিবারতন্ত্র থেকে যখন আপনি শুরু করবেন, সমাজ অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। সমাজ যখন ঠিক হয়ে যাবে, রাষ্ট্র অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। বলুন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে অকুল আবেদন আমার, এই যে দুনিয়ায় যতদিন বেঁচে আছেন, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার কামনা প্রত্যেকের দিলে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার এবং মানার এবং আমল করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলে জোরে বলুন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।